ঢাকায় নাকি শীতে সকাল হয় অনেক দেরিতে। আমি আজকে আপনাদেরকে এমন একটা প্লেসে নিয়ে যাব যেখানে রাতই হয় না, সকাল তো দূরে থাক। মানে বুঝতে পারেন নাই তো? চলেন তাহলে ডিটেলসে বলি। এটা হচ্ছে শ্যামবাজার। 1950 সালের দিকে ফরাসিরা বাংলায় আসে। তারা এসে ফরাসগঞ্জ ভ্রমণ করে এবং ব্যবসা করার জন্য তাদের এই জায়গাটি বেশ পছন্দ হয়। দেরি না করে বণিকেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এলাকাটিকে বিশেষভাবে করে নিয়েছিল। প্রতিষ্ঠা করেছিল তাদের ছোট একটি গঞ্জ, যা আদতে ফরাসগঞ্জ হিসেবেই আজ পরিচিত। এই বাণিজ্যিক কেন্দ্রে সেই সময় থেকেই গড়ে ওঠে হলুদ, আদা, রসুন, মরিচের পাইকারি বাজার, যা এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে। এখানেই শেষ নয়, ফরাসি বণিকরা 1980 খ্রিস্টাব্দে বুড়িগঙ্গার উত্তর দিকে একটি বাজার গড়ে তোলে। বর্তমানে তা শ্যামবাজার নামেই বেশি পরিচিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবকিছু বুড়িগঙ্গা নদী দিয়ে শ্যামবাজারে আসে। এখন এখানে বেশ কম দামে টাটকা সবজি, মশলা, তরিতরকারি, ফল ইত্যাদি পাওয়া যায়। 18 শতকে ঢাকা থেকে মসলিন কাপড়, রুমাল ও মোটা কাপড় ইউরোপ সহ পশ্চিমী বেশ কিছু অঞ্চলে রপ্তানিও করা হতো। ইতিহাস ঘাটলে জানা যায় বিপুল অর্থ সম্পদ ও ধন সম্পদের মালিক ছিলেন ফরাসি বণিকরা। কিন্তু পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ফরাসিরা তাদের কুঠি ব্যবসা বেচে দিয়ে চলে যায়। তবে তারা চলে গেলেও ফরাসগঞ্জ টিকে গেছে কালের ক্রমে, ঠিক যেমন ইতিহাসের সাক্ষী হয়ে আছে বুড়িগঙ্গা নদী। আর এই নদীর উত্তর তীরে গড়ে ওঠা শ্যামবাজার ও ফরাসগঞ্জ আজও বয়ে নিয়ে চলেছে পুরনো ঢাকার গড়ে তোলা ফরাসিদের প্রাচীন স্থাপনা। অনেক তো ইতিহাস জানা হলো, এবার আসি আসল কথায়। ভিডিও শুরুতে আমি বলেছিলাম এখানে রাতই হয় না, সকাল তো দূরে থাক। কথা বলার মর্ম হয়তোবা আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন ভিডিও দেখে, কারণ এখানকার মানুষ এত ব্যস্ত থাকে, তারা হয়তোবা ঘুমানোর টাইম পায় না। দেশের নানান জায়গা থেকে তরু তরকারি বাই রোডে এবং বুড়িগঙ্গা নদী হয়ে এখানে চলে আসে এবং সকাল বললে ভুল হবে, একদম ভোর থেকেই যারা এই পেশার সাথে নিয়োজিত তারা কাজে লেগে যায়। এখানে এসে আপনি শাকসবজি বা তরু তরকারি কিনতে পারবেন একদম মিনিমাম প্রাইসে, যেটা অন্যান্য বাজারের সাথে কম্পেয়ার করলে একদমই কম। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পরিমাণে বেশি নিতে হবে। লাইক এখানে সব কিছু পাল্লা হিসেবে বিক্রি হয়। পাল্লা শুরু হয় 5 কেজি থেকে। আপনি যত পরিমাণ নিতে চান নিতে পারবেন। বাট হচ্ছে আপনি যদি কম নিতে চান 5 কেজি, তাহলে আপনাকে প্রাইসটা একটু বেশি গুনতে হবে। কি নাই আসলে এই বাজারটাতে, আমি তো পান দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম যে এত পান খায় কে। যাই হোক, এখানে খুচরা কাস্টমারের চেয়ে পাইকারি কাস্টমারগুলো বেশি থাকে, কারণ হচ্ছে তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে লোকাল বাজারে সেল করে। বাট যারা এলাকার খুচরা কাস্টমার আছে তারা তো এই বাজার থেকেই বাজার করে, কারণ হচ্ছে তারা একদম ফ্রেশ টাটকা যে সবজিটা মাত্র ঢাকার বাইরে থেকে এসে এখানে নামলো সেটা কিনে নিয়ে বাসা গিয়ে খায়। তারা একদম টাটকা খায় এবং হচ্ছে মিনিমাম প্রাইসে পায়, সো তারা তো আসবেই। আসলে এই বাজারটা এমন একটা বাজার যারা হচ্ছে কাঁচা সবজি তরি তরকারি পছন্দ করেন, কেনাকাটা করতে পছন্দ করেন, তারা যদি একবার এই বাজারটাতে আসেন তাহলে খুব বেশি পরিমাণে এনজয় করবেন এই প্লেসটাতে এবং বারবারই আসতে মন চাবে আপনার। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ এবং আলু এবং নানান ধরনের সবজির বিশাল বিশাল আড়ত, যেগুলো দেখলে আপনার মনে হবে পেঁয়াজ, আদা, রসুনের একদম মহারাজ্যে চলে এসেছেন আপনি। কোনো কিছুরই যেন কমতি নেই এইখানটায়। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।